ছোট দোয়া বলতেছি আপনাদেরকে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ফজরের পরে পড়বে, ওর দেহের কোনো অঙ্গ কোনো যতদিন বেঁচে থাকবে বিকল হবে না, গ্যারান্টি, চ্যালেঞ্জ। যে সকালে পড়বে আর বিকালে পড়বে, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার, ওর মৌত পর্যন্ত যদি বিশ্বাসের সাথে পড়ে, মৌত পর্যন্ত কোনো অঙ্গ বিকল হবে না। কোনো অঙ্গ কি হবে না? কি হবে না? কি হবে না? বিকল হবে না, বিকল হবে না। যে পড়বে, আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে, ওর কোন অঙ্গ মৌত পর্যন্ত বিকল হবে না। কোন অঙ্গ কি হবে না? বিকল হবে না। এরকম শত দোয়া আছে, শত দোয়া, শত দোয়া আছে, শত ওজিফা আছে, কোরআনের শত আয়াত আছে। কোরআন তো পুরাটাই শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা, আরোগ্য, এটার দ্বারা মানুষ শিফা পাবে। কোরআনের প্রত্যেকটা আয়াত শিফা। সূরা ফাতিহা তো গ্যারান্টি যুক্ত শিফা। কিন্তু আপনি তো চান যে আমি একবার পড়া ফু দিলেই যেন আগুন ধরা যায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কি এটাই তো চাই, ঠিক না? আচ্ছা বলেন তো, সৈনিক কি প্রথম দিন সৈনিকে ভর্তি হয়েই বন্দুক চালাইতে জানে? আচ্ছা জানলো, মানলাম জানলো, কিন্তু উঠাই কি নিশানা লাগাইতে পারে? হ্যাঁ, এটার জন্য কয় মাস দিতে হয় ট্রেনিং? ধর্মিয়া নিশানাবাজ হইতে যায় বহুত বছর লাগে, ঠিক না? আমার বাজানে কি কয়, ঠিক না? নিশানাবাজ বুঝো তো, উঠাইবো টার্গেটে লাগাই দিব, ঠিক না? এটার জন্য অনেক বছর লাগে। সৈনিকের ভিতরে যেই সৈনিক এরকম হয় যে উঠাইলো আর লাগাই দিল ঠক, সরকার ওরে পুরস্কার দেয় এত বড়, ওর নামটা আলাদা লেখা হয়, ও থাকে আলাদা জায়গায়, ওর রেজিমেন্টটাই আলাদা, ওটা বিলকুল আলাদা। যেটা এরকম হয় ওটারে আলাদা রাখে, যেটা এরকম হয় আলাদা রাখে, যেটা এরকম হয় আলাদা রাখে। সময় মতো এটারে কাজে লাগায়, কি সময় মতো? কি হ্যাঁ, 1000 একদিকে যায় আর একদিকে খালি একটা যায়। কয়টা? কয়টা যায়? একটা 1000-এর কাজ করে চলে আসে। 1000 তো খালি এলো পাথারি করে, কি ও এলো পাথারি করে না, ও যেটা উঠায় ওইটাই শেষ, যেটা উঠায় ওইটাই ঠাক, যেটা উঠায় ওইটাই ঠাক। আর আপনি তো চান যে আমি ফাতিহা এখন পড়লাম এখনই আগুন লেগে যাক, ঠিক না? না না না, পড়েন, পড়তে 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 একদিন আপনি চোখে দেখবেন যে আগুন লেগে গেছে। কিসে? আগুন, আগুন লেগে গেছে। আপনি পড়বেন, দেখবেন আগুন লেগে গেছে। মারতে দেরি, লাগতে দেরি হবে না, কিন্তু হ্যাঁ পড়তে পড়তে হবে। আর আমরা তো কি চাই, পড়লাম আর আগুন লেগে যাক, ঠিক না? কিন্তু দেখলাম না বন্দুকটা ভালো আছে না খারাপ। এই যে বন্দুক, এই যে এই যে মনে হয় বোঝেন না বন্দুক, বন্দুকটা ভালো আছে না খারাপ এটা দেখলাম না। হ্যাঁ, বন্দুক যদি ভালো হয় আর গুলি যদি সঠিক হয় আর মারনেওয়ালা যদি সেমন হয়, তাহলে এক গুলিতেই হাতি মরে, আর নাইলে 1000 বুলেট ক্ষয় করলে মুরগিও মরে না। হাত দিয়া মাইরা কোনোদিন বুলেট মাইরা মুরগি মারতে পারবেন? বলেন না। লন্না হাট্টা কাট্টা এই যুবকরে দিয়া দেন ওর কাছে 1 বস্তা গুলি আর ছাইরা দেন দেশি মুরগির পিছে, হ্যাঁ দৌড়াইবো আর হাত দিয়া মারবো, ঠিক না? কি বস্তার বুলি শেষ হয়ে যাবে, এর পিছে দৌড়াইতে দৌড়াইতে লঙ্গিও খুলে যাবে, কিন্তু মুরগি মরবে। সত্য তো না ভুল? আর যদি বন্দুক ভালো থাকে, গুলি গুলি হয়, আর নিশানা বাজ যদি নিশানা বাজ হয়, তাহলে এক গুলিতে ঠা, ঠিক না? দ্বিতীয়টা আর ব্যয় করতে হবে না। তো আল্লাহ আমাদের আত্মার, আমাদের রূহ, আমাদের ভিতরে যে পাওয়ার,
এটার যত প্রয়োজন ইহ দুনিয়ায় সব কিছু রাখা আছে ঈমান আর আমলের ভিতরে। এই জন্যই তো মুসলমান আজমাইতে জানলো না। উর্দুতে একটা কবিতা আছে, একটা ছন্দ বলতেছি আমি, আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। আল্লাহ বলতেছে আজমা কে তো দেখ। আফসোস আপনারা যদি সবাই উর্দু বুঝতেন, তর্জমা না করতে হতো, তাহলে মজা হয়। ভাষা যখন বুঝে আসে আর তর্জমা যখন না করতে হয় তখন কিন্তু যে বলে তার জন্য মজা লাগে, মজা। দেখেন না, অ্যাসেম্বলিতে যখন কথা হয় অনেকেই তো ইংলিশ কয়, ঠিক না? তো সবাই মজা পায়, কেন? সবাই ইংরাজি বোঝে, ঠিক না? যেগুলা বোঝে না, মমতাজ মার্কা, ওটি হয়তো মজা পায় না। নেটে কথা চলে যাবে, কিন্তু গেলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মমতাজ মার্কা যেগুলা, ওগুলা না বুঝলে কোনো অসুবিধা নাই, বাকি তো সবাই বুঝে। তো কি বলতেছিলাম জানি উর্দুতে, আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। আল্লাহ বলে পরীক্ষা করে তো দেখ, 100-এ 100 না হয় তারপরে বলিস। এটা আল্লাহর চ্যালেঞ্জ। এটা হাদিসের তরজমা, কোরআনের এক আয়াতের তরজমা, আল্লাহর চ্যালেঞ্জ। আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना, তারপরে অভিযোগ করিস। আসল সত্য এটাই, আমাদের আত্মার সব ইহ জগতের সমস্ত ভিটামিন রাখা ছিল ঈমান আমলের ভিতরে। এই জন্য ঈমান আমল নিয়ে যারা গবেষণা করতে 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 উচ্চ শিখরে উঠে গেছেন, ওরাই লিখছে এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। যদি ঈমান আমল ইবাদত বন্দেগী দোয়া দিয়ে তোমার চিকিৎসা সেরা যায়, চিকিৎসা হয়, তাইলে দাওয়াত থেকে পরহেজ করো। আছে আছে আছে, এখন হয়তো নাই, আছে কিন্তু হয়তো খুঁজা বাহির করতে হবে। আছে কিন্তু ও কোনোদিন নিজেকে ধরা দেয় না, ওকে খুঁজা বাহির করা বহুত মুশকিল হয়ে যাবে। আছে, এখনো লোক আছে, এখনো লোক আছে যে মরাকে আঙ্গুল ধরে খাড়া করায় দিবে, মরাকে আঙ্গুল ধরে কি করায় দিবে। আছে, এরকম লোক আছে। ওর দোয়ার ভিতরে তাসির আছে, ওর বন্দুক ঠিক আছে, ওর বন্দুক গুলিও ঠিক আছে, নিশানাও ঠিক আছে, নিশানা বাজ, পড়তে দেরি, খাড়াইতে দেরি করে না। আছে এখন। আফসোস, এই উম্মতকে এই জন্যই দিছিলেন, দুই জিনিস উম্মতকে এই জন্যই দিছিলেন, যে উম্মত জমিন থেকে উৎপাদিত জিনিস খাইও যেন ফুর্তিতে থাকে, আর ঈমান আমল ইবাদত দিয়েও যেন ফুর্তিতে থাকে। আমাদেরকে ফুর্তিতে থাকার জন্য দিছিলেন, এনজয় করার জন্য দিছিলেন। এনজয়। জানি না বাইরের লাউড স্পিকার খোলা আছে কিনা, নাইলে ভিতরেরটা খোলা থাকলে বলতাম। আল্লাহ এনজয় করতে দিছে আমাদেরকে, আমরা তো এনজয়ই বুঝি না। আমাদের জীবনে কোনো এনজয় নাই। এটা এনজয় নাকি? এটা এনজয় বললে আবার কেউ কেউ রাগ হয়ে যাবে। এটার নাম এনজয় না, এনজয় এটার নাম না। এনজয় তো এটা হলো স্বামীর জন্য, এনজয় তো এটা হলো যে ঘরে ঢুকবে, স্ত্রী পাও টিপা ঘুম পড়াবে, এটার নাম হলো এনজয়। ঘরে ঢুকবে, সন্তানরা বাবার কেউ পাও মোছাবে, কেউ গাও মোছাবে, কেউ চেহারা মোছাবে, কেউ পাঞ্জাবিটা রাখবে, কেউ জুতাটা খোলা রাখবে, তারপরে বলবে শো, আমরা তোমার শরীরটা মেসেজ করে দিই। যেমন শাফি রহমতুল্লাহ আলাই মাকে ঘুম পড়াইতো, পাও টিপা টিপা তেল লাগায় লাগায়, সন্তান এরকম তেল লাগায় লাগায় ঘুম পড়াবে, এটার নাম হলো এনজয়। সকালে কাজে যাওয়ার সময় সন্তান জিজ্ঞাসা করবে বাবা, একজন জিজ্ঞাসা করবে তুই কি খাবি, আরেকটা জিজ্ঞাসা করবে তুই কি খাবি। তুই বললাম, অনেক সময় মহব্বতে সন্তান, এটা ডাকায়া বলি, কিন্তু মহব্বত বেশি করলে তুমি বলে, কি তুই বলে বা কি বলে তুমি বলে। বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কি খাইবাস, এটা জিজ্ঞেস করছে তুমি কি খাইবা, ওটার একটা দিয়ে কোয়া বিদায় দিছে, আরেকটা জিজ্ঞাসা করতেছে তুমি কি খাবা, বিকালে কি আনবো, ওরে আবার আরেকটা কোয়া বিদায় দিছে, আরেকটা জিজ্ঞেস করছে তুমি কি খাবা, ওরে আবার আরেকটা কোয়া বিদায় দিছে। বিকালে তিন সন্তানই তিন ধরনের জিনিস নিয়ে আসছে, খাও, তুমি না খাইতে চাইলা, এটার নাম এনজয়। বাবে হাসি দিয়া বলে কই খাইতে চাইলাম, তোরা জিজ্ঞাসা করছো, এই জন্য তোদের মন ঠিক রাখার জন্য বলছি, আমি কি খামু নাকি, এটা আমার খাওয়ার বয়স, আমি এই বয়সে খাইতে পারি, তোরা খা, আমি দেখি।
এটার নাম হইলো এনজয়। মুসলমান তো আজকে এনজয় জানে না, এনজয়ও বোঝে না, এনজয় বোঝে না। রাগ হবেন না, আমার কথা বুঝতে চেষ্টা করেন, রাগ হবেন না। মুসলমান আজকে এনজয় বোঝে না, এনজয় বোঝে না, খালি গৌরব বোঝে। কি বোঝে? কি? হ্যাঁ, গৌরব বোঝে, এনজয় বোঝে না। তো আল্লাহ আমাদেরকে এনজয় দিছিলেন দুই জিনিস দ্বারাই। দেহের জন্য এনজয় ছিল, জমিনের সমস্ত উৎপাদিত জিনিস আমরা ব্যবহার করব, কিন্তু যাইনা শুইনা শিখা এরকম ভাবে ব্যবহার করব যে আমার শরীরে যেন আর কোনো ওষুধের প্রয়োজন না হয়, আমার খাদ্যই আমার জন্য ওষুধ হয়ে যায়। আর আত্মার জন্য দিছিলেন, আত্মার জন্য ঈমান, আমল, দোয়া। এই জন্যই দুই মনীষী দুই ধরনের উক্তি দিছেন। দেহের মনীষী বলছে পরহেজ করো দাওয়া সে, এলাজ করো গজা সে, দাওয়া ছাড়ো, খাদ্য দিয়েই নিজের চিকিৎসা করো। আর আত্মালা বলছে পরহেজ করো দাওয়া সে, এলাজ করো দোয়া সে। ইবাদত দ্বারা। সত্য এই জন্যই মুসলমানের যে আজকে দুরবস্থা, মুসলিম সমাজ যে আজকে দুরবস্থার শিকার, শুধু এই কারণে, শুধু, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই, শুধু দুরবস্থা এই কারণে, আর কোনো কারণ নাই। মুসলমানের দুরবস্থা, মুসলমান যে আজকে কাঁপে, শুধু এই কারণে, নাহলে মুসলমানের কাঁপার কথা ছিল না, মুসলমানের দুরবস্থা হওয়ার কথা ছিল না। আপনি আমার কথা নোট করে রাখেন, নোট করা। একজন মুসলমানকে 9 জনের সাথে লড়ার ক্ষমতা আল্লাহ প্রত্যেক মুসলমানের ভিতরে দিয়া রাখছে। কয়জনের সাথে? কয়জনের সাথে? কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায়, পরে চ্যালেঞ্জ করবো। একজন মুসলমানের ভিতরে 9 জনের সাথে লড়ার ক্ষমতা কে দিছে? কে দিয়া রাখছে? আল্লাহ দিয়া রাখছে। আমি কম বললাম, আমি প্রমাণ করতে পারবো এর চেয়ে বেশি দিয়া রাখছে। যদি মুসলমান নিজের চিকিৎসা দোয়া দিয়া করত, আত্মার চিকিৎসাটা যদি দোয়া দিয়া করত, যদি আত্মার চিকিৎসা মুসলমান দোয়া দিয়া করত, তাহলে একজন মুসলমানের সামনে, একজন মুসলমানের ভিতরে, এটা দুনিয়ার কোন তাহকিক জানে না, দুনিয়ার কোন গবেষণা এটা জানে না, কেন ও এই পর্যন্ত যাইতেই পারবে না। যে গবেষণার কথা আমি আপনাদেরকে বললাম, মিডিয়ায় কথা যাইতেছে, একজন মুসলমানের শরীরে আল্লাহ 9 জনকে প্রতিহত করার শক্তি দিছেন। চ্যালেঞ্জ আপনার সাথে, আল্লাহ কুদরতন দিয়ে রাখছেন। কি? কিন্তু মুসলমান নিশানা বাজ হয় নাই। যদি নিশানা বাজ হইতো, যদি ওর বন্দুক ঠিক থাকতো, যদি ওর গুলি ঠিক থাকতো, আর ও যদি নিশানা বাজ হইতো, তাহলে কোরআনে এর চেয়ে বেশি আছে, কোরআনে এর চেয়ে বেশি আছে। একজন 100 জনকে সাইজ করে ফেলবে, একজন 100 জনকে। একজন কয়জনকে? 100 জনকে। তাইলে ওই শক্তি আল্লাহ, ওই আল্লাহ 9 জনেরটা কি করে দিবে? 100 বানায় দিবে। 100 9 জনেরটা কি বানায় দিবে? 100 বানায় দিবে। 100 বানায় দিবে, 100 বানায় দিবে। প্রমাণ আমি আমার দেশে দিতে পারি। কি কি প্রমাণ? আমার দেশে দিতে পারি। দিমু? হ্যাঁ হ্যাঁ, সত্য না কিন্তু অসত্য, টেরোরিস্ট, ঠিক না? জঙ্গি। আচ্ছা, বাংলাদেশে এই পর্যন্ত জঙ্গি কত মারা গেছে? জঙ্গি কয়শো মরছে এই পর্যন্ত? গত 16 বছরে কয়জন মরছে? 16,000, 1600? হ্যাঁ, বাংলাদেশের সমস্ত বাহিনী সৈনিক কয়জন? কি ভিতরে বলে 2 জন, বাইরে খাড়ায় রয়েছে 200 জন, শুধু ভুয়া নামদারি। কি কি মনে হয় বোঝেন নাই? ভুয়া নামদারি ইসলামিক জঙ্গি, ভিতরে কয়জন?
তার ভিতরে দুইজন, একজন মহিলা একজন পুরুষ, আর বাইরে খাড়া রয়েছে কয়জন? কত? 200। আমি কম বললাম? ভিডিও দেখায় দেবো আপনার এখন, ভিডিও আছে, মিডিয়ায় ভিডিও আছে। মারা যাওয়ার পরে তারপরে জানছে যে ভিতরে একজন মহিলা একজন পুরুষ। বাচ্চাটারে বাদ দিলাম, ওটা তো বাচ্চা, ফুলের শিশু, দুধের শিশু, ওটা বাদ দিলাম। একজন আধা একজন ফুল, মহিলা তো অর্ধেক, ঠিক না? এই দুইজনের লেগে কয়শো বাইরে? দূর মিয়া, আমি কইলাম 300, আপনারা এখন 200। 300 তো এখানে কারণও আছে, আবার পাইপলাইনে আছে, খবর দিলে আরো 3000 আইস। অথচ ইসলামের নামে বুয়া বানানো জঙ্গি কয়জন? বুয়াটা আর যদি আসল হয়, যদি আসল হয়, যদি আসল হয় বলেন। আমি তো বললাম প্রত্যেক মুসলমানের ভিতরে 9 জনের শক্তি আল্লাহ জন্মগতভাবে দিয়া রাখছে। 250 কোটি মুসলমান, মাত্র 600 কোটি মুসলমানের বাহিরে 9 জন বাগে পড়ে না। তারপরও আমরা দুরবস্থা। ফিলিস্তিনে দেখেন ফেরেশতা আসে না, হবে না কেন? এই জন্য আসেন। যদি বুঝা থাকেন মোটা মোটা আমলগুলা কমসে কম করেন, ক্ষুদ্র ক্ষুদ্র গুলা তো পারবেন না। যাই আছে, ঝামেলা আছে, কাজ আছে, কাম আছে, দোকান আছে, পাট আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, মেইল আছে, ফ্যাক্টরি আছে, বাড়ি আছে, ঘর আছে, হাট করতে হয়, বাজার করতে হয়, সব মিলায় জেলায় বেড়াসেরা, সারাটা দিন বেড়াসেরায় চলে যায়। বেড়াসেরা বুঝেন তো? যাই ঝামেলাই কেটে যায়, ঠিক না? কমসে কম মোটা মোটা গুলা করেন, মোটা মোটা গুলা। ওলামাদের থেকে শিখেন, মোটা মোটা। 100% না, 10% করেন, 10% শুধু করেন, 10%। নাম্বার এই উম্মতের আল্লাহ কমাবে না। হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় যেরকম 33 পাইলে পাস করে, এই উম্মতকেও আল্লাহ 33 দিয়েই পাস করাবে, বরং এর চেয়ে কম দিয়েও পাস করাবে। আপনি চিন্তা করেন না, আপনি এতটুক মোটা মোটা করেন যেটা না করলে নাই। এই জন্যই তো আমি বলি যে এই উম্মত যদি কিছু না করত, আজানের সাথে সাথে যদি সবাই যে যেখানে আছে ওইখানে দাঁড়াই যদি আল্লাহু আকবার বলে হাত বাঁধা দিত, হায় হায় কসম খোদা, এই উম্মত এখনো কামাই ছাড়া লালিত পালিত হতো, 1 পয়সা কামাই করতে হতো না। এই উম্মত এখনো রাজার হালে চলতো, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চলছে, খোলাফায়ে রাশিদিনের জামানায় চলছে, দীর্ঘ 100 বৎসর পর্যন্ত চলছে উম্মত, এরও বেশি সময় পর্যন্ত চলছে। একটা লম্বা 300, 350, 400 বৎসর পর্যন্ত উম্মত চলছে। ধাপে ধাপে অনেক বড় উম্মত এইভাবে চলছে। উম্মতের কোনো কামার দরকার হয় না, উম্মতের পেটের বাচ্চা পর্যন্ত ভাতা পাইছে, সরকারি ভাতা। আর এতটুকু পাইতো, হায় হায় এতটুকু পাইতো যে খায়া লয়া বাইসা যাইতো, এতটুকু মিলতো, এতটুকু মিলতো উম্মতের, এতটুকু মিলতো। আজকে উম্মতের কাছে সব আছে, তারপরও কামাইতে কামাইতে মাথার গাম পায়ে ফেলে, তারপরও উম্মতের দুরবস্থা। এই জন্য আসেন, তওবা করেন, আর তওবাকে নিজের জীবনের সঙ্গী বানান। আমল না করতে পারেন, তওবাই একটা বড় আমল, তওবাই একটা বড় দোয়া, তওবাই একটা বড় হাতিয়ার। কোরআনে তো বলছে ইস্তাগফিরু কওমাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তারপরে ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টা তো এখানেই বলছে, এটা বলছে 5টা আমি অটো বাড়ায় দিব, অটো 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 বাড়ায় দিব, অটো অটো করে দিব, 5 পুরস্কার দিব। আর হাদিসের ভিতরে বলছে মান লাজিমাল ইস্তিগফার আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন। আল্লাহ রাসূল গ্যারান্টি দিতেছে, হাম আর গম। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, দারুণা অতীত ওকে রিজিক দিব, পালবো।
ও ধারণা করবে 20 টাকার জামা, আমি ওরে পড়ামু 200 টাকার জামা। ও ধারণা করবো 20 টাকার জুতা, আমি ওরে পড়ামু 200 টাকার জুতা। ও ধারণা করব এই মাসে 50,000 হইলেই হবে, আমি ওকে এই মাসে 50 লাখ দিয়া পালবো। ধারণা অতীত দিন গ্যারান্টি। ইস্তেগফারকে সঙ্গী বানা। ওলামাদের কাছ থেকে শিখা মোটা মোটা আমল করেন, মোটা মোটা। আমার কথা সত্য, মনীষীরা লেখা গেছে, আমল করতে থাক আর ফুর্তির জিন্দেগি কাটাইতে থাক। আমল করতে থাক আর ফুর্তির জিন্দেগি কাটাইতে থাক। আমল করবা, ফুর্তিতে থাকবা, ফুর্তিতে। শুধু শুধু কোরআন বলে না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোর রাজধানী চমকায় দিমু, রাজধানী। কোরআন বলে তোর রাজধানী কি দিমু, চমকানো বোঝেন? আরে একটা ইঙ্গিত দিতেছি, কয় লাল নীল বাতি দিয়া বইরা দিমু। বহুত পুরান যুগের কথা, কিন্তু লাল নীল মনে হয় বোঝেন নাই। লাল নীল বাতি দেখা বলে পরাণ জুড়াইছে, এখন মনে উঠছে? হ্যাঁ, আল্লাহ বলে তোর রাজধানী লাল নীল বাতি দিয়া বইরা দিমু। রাজধানী হইলো কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে তোর রাজধানী চমকায় দিমু। রাজধানী কি করে দিমু? চমকায় দিমু। শুধু শুধু বলেন নাই, করবেন। ইস্তেগফার করেন, ইস্তেগফারকে সঙ্গী বানান, মোটা মোটা আমল গুলা করেন। তার ভিতরে সবচেয়ে বড় আমল হলো জামাতের নামাজ। কি? হ্যাঁ, এশার নামাজ যত কষ্ট হোক, কেন আল্লাহ রসুল বলছে, লাউ ইয়ালামুল উম্মতি মা ফিল আতামাতি, বুখারীর riwayat, আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, তাইলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। আবার বলছে, আমার উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে, তাইলে নামাজ ছুটার ভয়ে সররাত্র সজাগ থাকতো আর হামাগুড়ি দিয়া মসজিদে এসে উপস্থিত হইতো। আমার উম্মত যদি জানতো, তাইলে 2 ওয়াক্ত নামাজের জামাত কখনো ছাড়তো না। একটা হইলো ফজর আর একটা হইলো আসর। বলছে কেন? বলছে এই 2 ওয়াক্ত নামাজ হইলো জান্নাতের সার্টিফিকেট। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। পড়বেন পাক্কা? হ্যাঁ, সর্বশেষ কথা, এখন থেকেই আওয়াজ লাগাবেন। আমাদের আগামী মাসেরটা যদি বেঁচে থাকি, তাহলে আমি তারিখ বইলা দিতেছি, 25 তারিখে হবে। 25 তারিখে, মে মাসের 25 তারিখে যদি দেশে থাকি, এখনো নিয়ত আছে লাস্ট ফ্লাইট পর্যন্ত হজে যাওয়ার, যদি আল্লাহ ব্যবস্থা করেন এবং সহজ করেন। আমিন কর না? তাইলে তো চলে গেলাম। আর যদি না যাই, হ্যাঁ, তাইলে ইনশাআল্লাহ 25 তারিখে এখন থেকেই আওয়াজ চালাই। 25 তারিখে আমাদের শেষ। আগামী মাসের আয়োজন 25 তারিখে হবে। আর ওই পর্যন্ত মনে করি জিলহজ শুরু হওয়ার কাছাকাছি হয়ে যাবে, কেননা আরেকটা গিফট আমাদের সামনে রমজানের পরে আসতেছে ইনশাআল্লাহ। আগামী মাসে ওটা থাকলে এই পার্ট 2ও বলবো, ওটাও বলবো। পার্ট 1 শেষ, ঠিক না? বুঝে আসছে? আমল করবো তো, ইস্তেগফার সঙ্গী বানাবো তো। বানান 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 মেরে দোস্ত, বানান। মনে উঠলো একটা দোয়া, একটা জিনিস আপনাদেরকে বলি, সদা সর্বদা আল্লাহর কাছে একটা দোয়া করবেন এবং সবাইকে দিয়া করাবেন। কখনো আবার মনে উঠলে কিছু আমল বলে দিব, ওটা যদি চুপে চুপে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যায় যে আপনার ভাগ্যে এটা জুটবেই জুটবে, জুটবেই জুটবে, জুটবেই জুটবে। সবসময় দোয়া করবেন, আল্লাহ খাতেমা বিল খায়ের করেন। খাতেমা মানে ইমানের সাথে মৌত, ইমানের সাথে, ইমানের সাথে, এটা খুব চাইবেন। সত্য কাহিনী আপনাদেরকে শুনাইতেছি, আমি কিন্তু কাহিনীতে তেমন বিশ্বাসী না, আর আমার বয়ানে কাহিনী কহিনী খুব কম, নাই বললেই চলে, কিন্তু সত্য বিদায় বলতেছি। এক ব্যক্তি স্বপ্নে দেখতেছেন সৌদি আরবের কাহিনী, যে অমুককে তুমি হজ উমরা করাও, এবং স্বপ্নে তাকে ফোন নাম্বার পর্যন্ত বলে দিছে। একবার দেখে না, একাধিকবার, বহুতবার দেখছে। পরে এক আলেমের কাছে যায় বলছে যে আমাকে তো স্বপ্নে
এটা বলা হইতেছে অমুককে উমরা করানোর জন্য। আর মোবাইল নাম্বারও আমাকে দিছে স্বপ্নের মাধ্যমে, আমি মোবাইল নাম্বার জানি। তো বলছে ঠিক আছে তুই ফোন লাগা, ফোন লাগা। হতে পারে তার জন্য কোনো মঙ্গল অপেক্ষা করতেছে, যেটা আল্লাহ তোমার মাধ্যমে ঘটাইতে চাইতেছে। ডাইরেক্ট না ঘটায়া তোমার মাধ্যমে ঘটাইতে চাইতেছে, আর তোমাকেও এটার ছোঁয়া লাগাইতে চাইতেছে। তো ওইখানে বসে ডায়াল করছে, হ্যাঁ রিং যায় ঠিক মতো লাগছে। তো বলছে ভাই তোমাকে আমি উমরা করাইতে চাইতেছি। বলছে আমার বয়স তো এতদিন হয়ে গেল, আমি রিয়াদে থাকি, কিন্তু আমি আজ পর্যন্ত আল্লাহর ঘর দেখি নাই, আল্লাহর ঘর দেখি নাই। তো কথাবার্তা পাক্কা হয়ে গেছে, টিকিট টুকেট সব পাঠায় দিছেন। মক্কার লোক এই স্বপ্ন দেখছে। তো আসছে যখন উমরা শেষ হয়ে গেছে। উমরার কাজেই তো হলো কতটুকু, এহরাম বাঁধা আর তোয়াফ করা, সাই করা আর মাথা মুন্ডানো, এতটুকুই উমরার কাজ। তো কাম কমপ্লিট করে যখন হেরেম থেকে বাহির হবে, তো ওই ব্যক্তি কয় যে আমি 2 রাকাত নামাজ পড়া বাইরি, আমার তো উমরা কমপ্লিট, আমি তো চলে যাব। তো সেজদায় গেছে, এখন সেজদা লম্বা হইতেছে। যে উমরা করাইছে সে অপেক্ষা করতেছে, দেখতেছে সেজদা একটু অস্বাভাবিক লম্বা। তো এখন মনে ভাবছে এত বড় লম্বা সেজদা কেন? হাত দিয়া দেখে পাবলিক নাই, পাবলিক হয়ে গেছে। বাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করছে, খবর দিছে যে মারা গেছে। বলছে আর রিয়া দেয় না, লাভ কি, মক্কাই দাফন করো, হয়ে গেছে জান্নাতুল মুআল্লায় দাফন। কিন্তু যে উমরা করাইছে সে চলে গেছে রিয়াদ। বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করছে কি আমল করতো? তো বলছে কোনো আমল সামল তো করতো না, সাধারণ ছিল, মাঝে মাঝে তো নামাজও পড়তো না। তো বললো এরকম মৌত হলো কি করে? তো খুঁজতে বাড়িওয়ালারও পায় না কি আমল। তো স্ত্রী বলতেছে একটা আমল হয়তো হইতে পারে। বলছে সেটা কি? কয়ে যখনই বাজার আনতো, তা আমাদের প্রতিবেশী একজন বিধবা ছিল, আমাদের জন্য যতটুকু বাজার আনতো ঠিক ওই বিধবার জন্য অতটুকুই বাজার আনতো, ওই আইটেমেই আনতো। আর বিধবার দরজার বাহিরে যখন বাজার রেখা টোকা দিয়া বলতো তোমার বাজার রেখা দিলাম, উঠায় নিও, তো বিধবা প্রত্যেকবার দোয়া দিত, আল্লাহ তোর খাতেমা বিল খায়ের করুক, আল্লাহ তোর খাতেমা বিল ইমানি মৌত করুক আল্লাহ তোর। আল্লাহ দেখছে ইমানি মৌতের সবচেয়ে বড় প্রমাণ আর কি হবে? এইখানেও নামাজে মৌত হইতে পারতো, কিন্তু প্রমাণটা অত বড় হইতো না, যত বড় প্রমাণটা বাইতুল্লাহর ভিতরে সেজদায় মারা গেলে হবে। এত বড় প্রমাণ রিয়াদে মারা গেলে হবে না। এই জন্য কোনো বান্দাকে স্বপ্নে দেখাইছে আরে উমরা করা জলদি। এই জন্য সবাইকে বলি ইমানি মৌতের দোয়াও করেন, মানুষকে দিয়েও করান। আবার কিছু আমল আছে, একটা তো বললাম আর এটা গ্যারান্টি যুক্ত, কারণ আল্লাহ রসুলের এক হাদিসে এটার ইঙ্গিত আছে। যাক এটা আরেক সময় বলবো, অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, দোয়ার পর্ব চলতেছে। আপনার ঘরে বসে হাত উঠায়া দিলাম, আল্লাহ আমাদের এই আয়োজনটাকে আপনি কবুল করেন, এটাকে কবুলিয়ত নসিব করেন। কবুলিয়তের যত আসার আছে, নিদর্শন আছে, আল্লাহ এটার ভিতরে এটাকে জাহের করেন। আপনি জাহের করে দেন, একবার হইলেও জাহের করে দেন যে এই মজলিস কবুল, এই মজলিস গ্রহণ, এই মজলিস আপনার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। আল্লাহ একবার হইলেও দেখায় দেন যে এই মজলিস মকবুল। এই মজলিসে যারা আসে তারা মকবুল, যারা বসে তারা মকবুল, যারা ঘরের থেকে শুনে তারা মকবুল। পুরা এলাকার মানুষগুলাকে মকবুল বানায় দেন। যেই পর্যন্ত আমার আওয়াজ চায় সবাইকে কবুলিয়ত নসিব করেন। আল্লাহ পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটায়া দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। যারা দুনিয়ার থেকে চলে গেছে সবাইকে মাফ করে দেন, জিনো ইনসানকে মাফ করে দেন। আমাদের দেশটাকে হেফাজত করার সাথে সাথে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন। যারা মুসলমানদের উপরে আঙ্গুল উঠাইতেছে, আল্লাহ ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।
আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন কওমিল কাফিরিন কওমিল মুশরিকিন কওমিল মুলহিদিন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দাও। আমাদের মজলিস কবুল করার সাথে সাথে আমাদের দোয়া কবুল করেন। আমরা যারা অসুস্থ আছি বিভিন্ন রোগে, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওহো